আসসালামু আলাইকুম। এসএসসি 2026 তো পূর্ণ পরীক্ষণ নিয়ে যত জল্পনা কল্পনা হয়তো বা তোমাদের নিয়ে বছর হচ্ছে বা বোর্ড চ্যালেঞ্জে যেই পরিমাণ ক্রেজ তৈরি হচ্ছে আমি মনে করি অন্যান্য বছরগুলোতে হতো না। সো যাই হোক, তোমাদের যে পূর্ণ পরীক্ষণের ফলাফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে একটা আপডেট চলে এসেছে, চলো আমরা সেটা দেখি। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, এইরকম সকল আপডেট সবার আগে পেতে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশাপাশি বেল আইকন অন করে রাখবে, আমাদের ফেসবুক পেজটা ফলো করে ওইখানে নোটিফিকেশন অন করে রাখতে পারো। আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকতে পারো, ওইখানে কিন্তু ইতিমধ্যে আমাদের এই নিউজটা শেয়ার করা হয়ে গেছে। সো ভিডিওর আগে তোমরা কিন্তু অ্যাজ এ নিউজ এটা পেয়ে যাবে। সো চলো আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, যে এই যে নিউজগুলো রেগুলার আপডেট হয়, সো এইগুলো কিন্তু অনেক কিছু সম্ভাব্য আছে, অনেক কিছু অনেক ডেটার উপর আসে। সো এইগুলো কিন্তু 100% যে আমি শিওর জানি এরকমও না। সো আমি জাস্ট ডেটার উপর করতেছি, অনেকে অনেক কিছু আছে যেখানে তাদের ক্ষোভ ঝাড়ো, সেইটার উপর আসলে আমার কোনো হাত নেই। যেটা নিউজ আসে আমি তোমাদের সেটাই জানাই। তো চলো আমরা স্ক্রিনে যাই। সো স্ক্রিনে বলা হয়েছে যে এসএসসি বা পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ প্রকাশ হচ্ছে বা নির্ধারণ হয়েছে। সেই নিউজটা হচ্ছে 2টা একে, এখন ভিডিও যখন তৈরি করতেছি তখন অলমোস্ট আপনার 2টা 15-র মতো বাজে। সো 2টা 15-র ভিতর তোমাকে আমি অলরেডি সব ইনফরমেশন কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, প্রথমত যদি আমরা দেখি যে এখানে আর কি বলা হচ্ছে, যে চলতি বছর এসএসসি সমান পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী 10 সেপ্টেম্বর প্রকাশিত হতে পারে। অর্থাৎ এখন চলতেছে আগস্ট মাস, তোমাদের এই যে রেজাল্টটা আগস্টের আজকে 20 তারিখ, মানে এই যে জিনিসটা এইটা তোমার প্রকাশিত হবে হচ্ছে অলমোস্ট 20 দিন পর। সো এই যে 20 দিন পর তোমাদের পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হবে, এটার ক্ষেত্রে তোমাদের এত সময় নেওয়ার কারণ কি, যদি তোমাদের সাথে এটা কথা বলি। সো শিক্ষার্থীরা ওই দিন সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফল জানতে পারবে, অর্থাৎ ওই দিন ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে। সো তোমরা চাইলে এখানে গিয়ে দেখতে পারবে। এখন কথা হচ্ছে তাহলে আমাদের এছাড়াও তোমরা যে মোবাইল ফোন নাম্বার দিয়ে SMS-এর জন্য করেছিল, অর্থাৎ তোমরা যদি আমার অ্যাপ্লাইটা দেখো, ওইখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে কি অ্যাপ্লাই করে, এবং ওইখানে কিন্তু একটা ফোন নাম্বার দেওয়ার অপশন দেখিয়েছিলাম। সো ওই যে ফোন নাম্বার দেওয়ার অপশন দেখাইছি, ওইটার মাধ্যমে কিন্তু তোমাদের ফোন নাম্বারে রেজাল্ট চলে যাবে। সো বৃহস্পতিবার ঢাকা বোর্ডের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান যে তিনি বলেন আগামী 2 সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীর ভর্তির অনলাইন আবেদন শুরু হবে, শুরু হয়ে শেষ হয়ে চলবে 10 সেপ্টেম্বর পর্যন্ত। সো ভর্তি কার্যক্রম শেষ করে 23 সেপ্টেম্বর ক্লাস শুরু করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এই যে ক্লাস শুরু কবে কী হবে এটা কিন্তু তোমাদের বলা হয়েছে যে 23 সেপ্টেম্বর, অলমোস্ট তাহলে খুব দ্রুতই, অর্থাৎ তোমাদের কিন্তু খুব একটা সময় নেই। সো যার ফলে পূর্ণ পরীক্ষণের জন্য আবেদন করে তাদেরও আবেদন করতে হবে। তবে পূর্ণ পরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তাদের পুনরায় আবেদনের সময় দেওয়া হবে 10 সেপ্টেম্বর পুনরীক্ষণের ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। অর্থাৎ এমনভাবে প্রকাশিত করা হবে যে প্রকাশ হওয়ার পরে যদি তোমাদের কারো রেজাল্ট পরিবর্তন, তোমরা চাইলে পুনরায় আবার কলেজ চয়েসে অ্যাপ্লাই করতে পারো। কত অনেকে অনেক কলেজে অ্যাপ্লাই করতে পারিনি তাদের নির্দিষ্ট মার্কের জন্য। বাট আমি এটা মনে করি কি, যে অনেকে আছে তাদের ক্যালিবার আছে বাট তারা এই সাবজেক্টটা পাবে না বা তাদের সেই সেই কলেজটা পাবে না, কজ তাদের যে টাইমিংটা মিলবে না। অনেকে আছে ফার্স্ট এগুলো বুক করে ফেলবে, এখন নসিবের উপর কী করার। কিন্তু আমার মনে হয় যে শিক্ষা মন্ত্রণালয় এই ভর্তির টাইমটা যদি একটু পিছিয়ে যদি একবারে সবার রেজাল্ট নেই প্রসেসটা করে, এটা আরও ভালো হয়। তিনি আরও জানান যে সময়সূচি উল্লেখ করে তারা শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাচ্ছেন, আজকের মধ্যে মন্ত্রণালয় এই বিষয়ে অনুমোদন পাওয়ার আশা করেছেন তারা। এবছর ফল পুনরীক্ষণের জন্য 4 লাখের বেশি পরীক্ষার্থী প্রায় 13 লাখ আবেদন করেছেন। এর মধ্যে 10,56,450 আবেদন পড়েছে লিখিত বা তত্ত্বীয় খাতার উত্তরপত্রের উপর, আর ব্যবহারিক খাতার উপর আবেদন পড়েছে হচ্ছে 2,31,471টি। সো এই হচ্ছে ওভারঅল নিউজটা, আমরা খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করছি, যার কারণে অনেক কিছু আছে যে অনেক দ্রুত তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে। এখন কথা যেটা সেটা হচ্ছে কি, যে আমি যে কথাটা বললাম, তোমরা যারা আসলে প্রথম পর্যায়ে কলেজ আবেদন হবে, একে তো কলেজ আবেদন হবে এক পর্যায়ে। সো এইটার মাধ্যমে কী হচ্ছে, যারা একটা পর্যায়ে হওয়ার ফলে যারা একবারে চান্স পাবে তারা পাবে, যারা পাবে না তারা বাদ হয়ে যাবে। সো এরপরে যখন তোমাদের রেজাল্টটা দিবে তারা এইটা বলে, তো আমার মতে যদি এইটা না করে যদি একবারে সব রেজাল্ট একবারে নিয়ে প্রকাশিত করায় সেটা আরও ভালো হয় না। বাট জানি না তারা কী চিন্তাভাবনা কী করছে, বাট আমার মনে হয় যে এই যে প্রসেসটা এইটা হয়তো বা একটু কমপ্লিকেটেড হতে পারে। তো যাই হোক, দেখা যাচ্ছে কী হোক না হোক। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সব সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।